এই সকল চাবি হচ্ছে সততার চাবি, সত্যের চাবি, ঐক্যের চাবি, নিষ্ঠার চাবি। তবে চাবিগুলো তুই ফেলে দিস নে, তুই যাবার আগে তোর সন্তানদের হাতে দিয়ে যাস, দেখবি একদিন না একদিন এ সকল চাবি দিয়েই ওই সততার, সত্যের, ঐক্যের, নিষ্ঠার বদ্ধ দরজাগুলো খুলে যাবেই, খুলে যাবেই, খুলে যাবে। আমি খুব আশাবাদী যে আমার ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই এখান থেকে বেরিয়ে আসবে। আপনার কবিতার সাথে আমরাও একাত্মতা ঘোষণা করছি। 86 সালে চাকরিতে জয়েন করেছি। 2000 সাল 14 বছর আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, ইওনো ছিলাম, এডিসি ছিলাম, ডিসি ছিলাম। হ্যাঁ, তো এখান থেকে আমি যেটা লক্ষ্য করেছি যে এই ভূমি ব্যবস্থাপনা সিস্টেমটার মধ্যে গলদ আছে। হ্যাঁ, এখন বর্তমানে ডিজিটালাইজড একটা সিস্টেম অলরেডি এটা চালু হয়ে গেছে। এর মধ্যেও আমি যেটা দেখতে পাচ্ছি যে জিনিসগুলোকে ইচ্ছাকৃতভাবে আমি নিজেই ব্যক্তিগতভাবে এই কিছুদিন আগে আমি একটা জমির খাজনা দিতে গেলাম গত বছর, এবং প্রথম সিস্টেমটা ছিল যে খাজনা দিতে হবে ফার্স্ট টাইম, পরবর্তীকালে অটোমেটিক্যালি আমি কম্পিউটারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে দিতে পারবো। আমি দিয়ে আসলাম, এবার এসে দেখি গতবার যে দিয়েছিলাম আমার কোনো তথ্য নেই। আমার মনে আছে যে আমি যখন 5-10 বছর আগে ইন্ডিয়ান একটা ভিসা করার জন্য আমি দরখাস্ত করেছিলাম, দেখা আমার নাম ঠিকানা সব কিছু দেওয়া হলো, আমি কোন দেশের লাস্টে কান্ট্রি পৃথিবীর 200 দেশের নাম আছে, বাংলাদেশ নাম নাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশ ছাড়া তো আমার দেশ বাংলাদেশ, সুতরাং আমাকে যেতে হবে ওই লোকের কাছে, ওনাদের কাছে। আমাকে মানে জমির ব্যাপারে আমাকে যেতে হবে তহসিলদের কাছে, তারা চায় আমার কাছে আসো। আমি ইয়ের মাধ্যমে আমি যাতে অনলাইনে যাতে আমি কাজটা করতে না পারি এমন একটা সিস্টেম করে দেয়, বাধ্য হয়ে আমাকে যেতে হয়। যেতে গেলেই যে জিনিসগুলো, এটা আমার যে স্পেসিফিক্যালি যদি জানতে চাই, সবাই যদি জেনে থাকে দুর্নীতি হয়, দুর্নীতি প্রতিরোধ কেন হলো না? এই দায়টা কার? এই দায়িত্ব প্রত্যেক আমাদের সমাজ ব্যবস্থা। এটা আমি ইচ্ছা করলে, আমি যদি ভালো কিছু করতে চাই, আমি অটোমেটিক্যালি কিক আউট। আইন শৃঙ্খলা বাহিনী কি করছে তখন? চেষ্টা করে, সবাই চেষ্টা করে, যারা চেষ্টা করে, যারা করে তারা কিক আউট হয়ে যায়। যারা এটার মধ্যে গা ভাসিয়ে দেয় তারা ভালো পজিশনে। যথেষ্ট সদিচ্ছার অভাব যে রয়েছে সেটা তো স্বীকার করতেই হবে আমাদের প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, যাদের দায় ছিল দুর্নীতি প্রতিরোধ করা তাদের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। ভূমি বা জমি আসলে পৃথিবীতে মানুষের অস্তিত্ব বা অধিকারের প্রধান ভিত্তি, তাই একে কেন্দ্র করে মানুষের যে আবেগ, অনুভূতি বা সংবেদনশীলতা তার আসলে কোনো শেষ নেই। এই জন্য দেখা যায় মানুষ নিজের জমির অধিকার আদায়ের জন্য বুকের রক্ত দেয়, আবার অনেকে রয়েছে অন্যের জমি দখলের জন্য নানা কূটকৌশলের আশ্রয় নেয়। তার থেকে নানা দ্বন্দ্বের সৃষ্টি হয়, মানুষের হানাহানি হয়, সংঘাত হয়। বিবিসির একটি জরিপ থেকে দেখা গেছে যে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কোর্টে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 40 লক্ষ, এবং এসব মামলার প্রায় 70% রয়েছে জমি জমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে। একটি কথা রয়েছে, জোর যার মুল্লুক তার। জোর খাটিয়ে জমি দখল করার ঘটনা আমরা অনেক শুনেছি, দেখেছি। এর উপর অনেক চলচ্চিত্র এবং নাটকও নির্মাণ হয়েছে। জোর খাটিয়ে অনেক প্রভাবশালী মানুষেরা অন্যের জমি দখল করে থাকেন বলে নানা প্রমাণ রয়েছে। উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম একগুচ্ছ চাবি, ছোট বড়, লম্বা, চ্যাপ্টা, মোটা, বেটে, নানা ধরনের নানা আকারের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে, ভবিষ্যতে কাজে লাগবে। তারপর অনেক সময় গত হয়েছে, জীবন এবং জীবিকার তাগিদে একদিন পথে নামতে হলো। জীবনের যে পথ ধরিয়ে এগিয়েছি, পথের শেষে দেখেছি মস্ত বড় এক দরজা, তাতে ঝোলানো প্রকাণ্ড এক তালা। পকেট থেকে সেই চাবির গুচ্ছ বের করেছি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। দিন শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরেছি। মা শুধু তাকিয়ে দেখতেন আর হাসতেন। একদিন বললেন, জানতাম তুই পারবি না, তোর বাবাও পারেনি, তবে শুনেছি তার বাবা নাকি পারতেন। এখন আর এ সকল চাবি দিয়ে তালা খোলে না, কারণ এ সকল চাবি হচ্ছে সততার চাবি, সত্যের চাবি, ঐক্যের চাবি, নিষ্ঠার চাবি। তবে চাবিগুলো তুই ফেলে দিস নে, তুই যাবার আগে তোর সন্তানদের হাতে দিয়ে যাস, দেখবি একদিন না একদিন এ সকল চাবি দিয়েই ওই সততার, সত্যের, ঐক্যের, নিষ্ঠার বদ্ধ দরজাগুলো খুলে যাবেই, খুলে যাবেই, খুলে যাবে। আমি খুব আশাবাদী যে আমার ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই এখান থেকে বেরিয়ে আসবে। আপনার কবিতার সাথে আমরাও একাত্মতা ঘোষণা করছি।